আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান কোন কোন বই তোমরা মাধ্যমিক 2026-এ যারা মাধ্যমিক দেবে আর এই বছর যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য বলছি। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে জীবন বিজ্ঞান কোন কোন বই পড়বে। তো দেখো, অনেকে শুধুমাত্র টেক্সট বই সাতটা বই পড়ে। দুলালচন্দ্র সাতটা ক্লাস 10-এর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়। কিন্তু শুধুমাত্র এই বইটি পড়লে তুমি যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো তবুও মাধ্যমিকে 80% মার্কস পাওয়ার মতো এই বইটি। কিন্তু আরও এই যে বইটা দেখছো, দশম শ্রেণীর ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ, সুব্রনীল চক্রবর্তী, এই বইটাতে অনেক ইনফরমেশান আছে প্রত্যেকটা টপিক অনুসারে। হ্যাঁ, এই যেমন ধরো জ্ঞান বোধ বিকাশ, এগুলো বা জেনে রেখো, এগুলো পড়বে। আর দুটো বই সাতটা এবং সুব্রনীল চক্রবর্তীর যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো ভালো করে সলভ করবে। আর আরেকটি বই খুব ভালো বই, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান ও পরিবেশ, দশম শ্রেণী, তোমার বাণী সংসদ। রাইটার হচ্ছে ডক্টর সুবীর কুমার সরকার ও তুষারকান্তি সামন্ত। এই তিনটি টেক্সট বই, একটা বই পড়লে কিন্তু মাধ্যমিকে 90-এ 90, মানে থিওরি যেটা 90 নম্বরের পরীক্ষা হয় সেই 90 মার্কস তোলা কিন্তু কঠিন। তাহলে তিনখানা বই পড়বে, তার সাথে সাথে আরেকটি বই দেখবে প্রচুর এমসিকিউ, মানে ভেরি শর্ট অ্যান্সার। আমি কিন্তু বইয়ের অ্যাড করছি না, কিন্তু এই বইটা খুবই দরকার প্রত্যেক স্টুডেন্টেরই। মাধ্যমিক জীবন বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিন, কারণ এই বইটাতে প্রচুর পরিমাণে অবজেক্টিভ, যেটা মাধ্যমিকে 36 অবজেক্টিভ থাকে, এমসিকিউ থাকে তোমার 15, আর 21 নম্বর থাকে তোমার ভেরি শর্ট অ্যান্সার। যেমন এই বইয়ে প্রচুর তুমি দেখতে পাচ্ছ যে এখানে ধরো এমসিকিউ আছে, তারপরে ঠিক বা ভুল এই ধরনের প্রশ্ন বেশি থাকে পরীক্ষায়, তারপরে সত্য মিথ্যা বা জীবন বিজ্ঞানে আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো। এছাড়াও বেমানান শব্দ, তুমি কিন্তু টেক্সট বই কম আছে, এই বইটা দেখবে প্রচুর এখানে বেমানান শব্দ খুঁজে বের করা, প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে উত্তর করে দেওয়া আছে। এছাড়া আরেকটি প্রশ্ন জীবন বিজ্ঞানে থাকে, নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় অন্তর্গত, সেটি খুঁজে বের করো। সেটা তুমি তোমাদের টেক্সট বই পাবে, তার থেকে ভালো আছে এই বইটা রায় মার্টিন সহায়িকা। তাহলে দেখো, জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করবে তাহলে তুমি শুধু একটা টেক্সট বইয়ের উপর নির্ভরশীল হলে হবে না, তুমি তিনখানা বই পড়বে। আমি যেগুলো বললাম সাতটা, তারপরে সুব্রনীল চক্রবর্তীর বই এবং বাণী সংসদ, তার সাথে সাথে রায় মার্টিন সহায়িকা, এবং যেগুলো পড়ছো ধরো একটা চ্যাপ্টার তুমি শেষ করলে, সেই চ্যাপ্টারটা খাতায় নোট করলে, তিনখানা বই এবং সহায়িকা থেকে একটা নোট করে নিলে একটা চ্যাপ্টার। যেমন জীবন বিজ্ঞানের দশম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখানে যত রকমের কোশ্চেন হয়, ঠিক আছে, সেগুলো সব একটা খাতায় নোট করলে, সেরকমভাবে 5টা চ্যাপ্টার আছে। একবার শুধু একটু খেটে প্রথম ধরো যখন 2026-এ তুমি মাধ্যমিক দেবে, তাহলে 2025-এ তুমি দশম শ্রেণী শুরু করছো, তখন থেকে একটা নোট করে নেবে সমস্ত বই থেকে ভালো ভালো প্রশ্ন। যেমন একটা কোশ্চেন আমি দেখছিলাম জীবন বিজ্ঞানে, যে ধরো প্রভুগ্রন্থি কাকে বলে, পিটুইটারি, এবং কেন বলে, সেই ব্যাখ্যাটা কিন্তু বইয়ে টেক্সট বইয়ে পাবে না, সহায়িকাতে ভালো আছে। এরকম প্রচুর কোশ্চেন আছে যেগুলো সরাসরি বইয়ে ভালো উত্তর দেওয়া নেই, কিন্তু সহায়িকাতে ভালো আছে। আর ভিডিওগুলো লেন্দি করবো না, এগুলোই কথা যে তোমরা ভালো করে পড়াশোনা করো, তিনখানা টেক্সট বুক, তার সাথে সাথে আরও যদি টেক্সট বুক থাকে পড়বে, এবং সহায়িকাটাও ভালো করে পড়বে।